আমার পাশের জেলার ঘটনা, নীলফামারীতে চলচ্চিত্রের এক নায়িকা, কি নাম যেন দেখলাম, 22 লক্ষ টাকা স্বামীর বিরুদ্ধে আত্মসাতের মামলা দিয়েছে। বলে আমাকে বিয়ে করেছে, বিয়ে করাবার পরে আমি সিনেমা ছেড়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। সানাই মাহবুব নাম। রিপোর্ট আসছে আমি সব ছেড়ে দিয়েছি, ভালো হয়ে গেছি, আমি সিনেমা করি না, নাটক করি না, গান বাজনা ছেড়ে দিয়েছি, আমি হজ করে এসেছি, আমার স্বামীকে নিয়ে আমি সংসার করব। আমার স্বামী ছিল ব্যাংকার, নীলফামারী জেলা শাহীপাড়া থানা, শাহীপাড়া সদরে শাহীপাড়া নামে একটা মহল্লা আছে, শাহীপাড়াতে ওই ছেলের বাড়ি। ব্যাংকার ছিল, লক্ষ লক্ষ টাকা বেতন পাইতো। এই চলচ্চিত্র নায়িকা বলে আমি সিনেমা ছেড়ে দিলাম, গান বাজনা ছেড়ে দিলাম, ভালো একটা ছেলেকে দেখে বিয়ে করলাম। বিয়ের পরে কোনো কারণে এই ছেলের চাকরি চলে গেছে, ব্যাংকারের চাকরি চলে গেছে। আমাকে বলে আজকে আমাকে 20 লক্ষ লাগবে টাকা, আজকে আমাকে 10 লক্ষ টাকা লাগবে, আমি ব্যবসা করব, হে করব, সে করব। আমি এমন করতে করতে 22 লক্ষ টাকা আমি তাকে দিয়ে দিছি। আমার আর দেওয়ার মতো কিছুই নাই। সে এখন আমার সাথে সংসার করে না, কোথায় গিয়ে সে থাকে আমি নিজেও জানি না। সরকারের কাছে আহ্বান করেছে, আদালতে গিয়ে মামলা দিছে, সে আপনারা আমার স্বামীকে ফিরিয়ে দেন, আমি আমার স্বামীর সাথে সংসার করতে চাই এবং আমি আমার অর্থগুলো ফেরত চাই। আল্লাহ জানে স্ত্রীর দোষ না স্বামীর দোষ, আল্লাহর কাছে ভালো জানা এটা আছে, আল্লাহ ভালো জানে। আমি তো জানি না, বাহ্যিক যেটা ওদের বক্তব্য, ওনাদের উকিল যে কথা বললো সেগুলো দেখে আমরা প্রশ্নের উত্তর দিতেছি, মন্তব্য করতেছি। সম্মানিত সুধী, ইসলাম যদি কায়েম হতো, কোনো ছেলে কোনো মেয়েকে যৌতুকের তাড়নায় জ্বালাতন করতে পারতো না, কোনো ছেলে কোনো মেয়েকে যৌতুকের জন্য পিটাইতে পারতো না। বলেন আমার দেশে যৌতুক আছে না নাই? আপনাদের বগুড়াতে নাই? আছে যৌতুক? যে ছেলে যত বড় শিক্ষিত তত বড় শয়তান, যত বড় অবিচার তত বড় টাকার বস্তা নিয়ে তাকায় থাকে। আমার ছেলে এত বড় অফিসার, দুর্নীতি দমন কমিশন, দুদকের হেড প্রধান, দুর্নীতি দমন করে উনি, ওনার বাবা বড় দুর্নীতি করতেছে, আমার ছেলেকে 2 কোটি টাকা দেওয়া লাগবে, নাহলে বিয়ে হবে না। মেয়ের বাবারা এখন পাগল হয়ে গেছে, ছেলে সরকারি চাকরি করে, সরকারি চাকরির মায়ায় জমি বিক্রি কইরা, বাড়িঘর শহরে ছিল বিক্রি কইরা মেয়েটাকে বিয়ে দিয়েছে। ছেলে মদ খায়, চাঁদাবাজি করে, নেশাপানি করে, মেয়েটারে এসে পিটায়। ও মেয়ের বাবারা ভালো করে শোনেন, টাকা দেখে চাকরি দেখে মেয়েদেরকে বিয়ে দেবেন না। ভদ্র কোরআনওয়ালা আলেম ওলামা দেখে, ইসলামওয়ালা হাফিজ দেখা লাগবে না, ইসলামের আমল করে, সুন্নত মানে। সাধারণ ছেলে অনেক কলেজ পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, হাই স্কুলে পড়ে, অনেক ছেলে নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, পিতা মাতারে কষ্ট দেয় না, স্ত্রীকে মোহাব্বত করে, সুন্নত তরিকায় চলায়, পর্দায় রাখে, এমন ছেলে বলেন আছে না নাই? এদেরকে দেখে বিয়ে দেন। ভালো ছেলে গরিব দেয় না কেন? কয় মাইয়ারে খাওয়াবে কি করে? তুমি খাওয়াও। কে খাওয়াবে? সবাই বলেন কে খাওয়াবে? মেয়েটা কান্না করতেছিস, আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ইসলামের ছায়াতলে আমাদের আশা লাগবে। রানী বিলকিস বলে আমি আমার স্বামীর খেজমত করে বাকি জিন্দি কাটাতে চাই, আর আমার দেশের মেয়েরা আমাদের খেজমত করতে চায় না। সুযোগ পাইলে আমাদের উপর ছুরি ঘুরায়। কথা বল না কেন? সুযোগ পাইলে আমাদের উপর ছুরি ঘুরায় তারা। আল্লাহ আমার দেশের মেয়েদেরকে হেদায়েত দান করেন, জোরে বলে না আমিন। নারী পুরুষ উভয়কে হেদায়েত দান করেন, জোরে বলে না আমিন। রানী বিলকিস যদি রবের গোলামি করতে পারে, স্বামীর খেজমত করতে পারে, আমার দেশের মেয়েরাও অবশ্যই স্বামীর খেজমত করবে। স্বামীকেও স্বামীর মতো হওয়া লাগবে। তুমি গাঞ্জা টানো, বিড়ি টানো, ভাউগা ব্যাং, স্ত্রী খাইলো কিনা খবর লাও না, তোমার স্ত্রী তোমার খেজমত করবে? অনেক কপাল পোড়া আছে, বাইরে বাইরে খায়, বাইরে বাইরে স্ত্রীর হক আদায় করে না, বাইরে বাইরে ঘোরে, স্ত্রী থেকে কি সম্মান করবে? আসেন ইসলামকে আঁকড়ে ধরি, ইসলামকে আঁকড়ে ধরি। ইসলাম আমাদের যা শিক্ষা দিয়েছে অন্য কোন ধর্ম তা শিক্ষা দিতে পারে না। ইসলাম কি শিক্ষা দিয়েছেন? স্ত্রীকে ঘরে রাখেন, পর্দায় রাখেন। খোদার কসম, ওই স্ত্রী বাইরের কোনো কিছু দেখবেও না, শিখবেও না, আপনার সাথে দুর্ব্যবহার করবে দূরের কথা, চোখে চোখ দিয়ে কথা বলার সাহস পাবে না। আপনি এখন ডন মাইন্ড ফ্যামিলি বানাইছেন, আপনিও চলেন খোলামেলা,
বান্ধবীর লগে, আপনার স্ত্রীও চলে বন্ধুর লগে। আপনিও মত ইয়াবা টানেন, আপনার স্ত্রীও বাবা টানেন। এখন কেউ কাউকে আর মানে না। সম্মানিত সদী, স্ত্রীদেরকে বুঝান, স্ত্রীদেরকে কোরআন দেন, হাদিস দেন। আপনারা কোরআন হাদিস পড়েন, নিজের জীবনটাকে গোছান, আউলিয়া একরামদের জীবনী পড়েন, নবী রাসূলদের জীবনী পড়েন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী দেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী দেন মেয়েদেরকে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন দেন, জীবনী দেন। পড়বে, শিখবে তারা। মোবাইল কিনে দিছে, মোবাইল, স্বামীর লগে কথা কয় না, স্বামী কথা ফোন দিলেও টাইম লাইন আর এক বেটার লগে কথা কয়। আমাদের সংসার আমরা ধ্বংস করতেছি। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কি রাগ করছেন আপনারা? আমরা পাবলিক উল্টা চলতে পছন্দ করি বেশি। রানী বিলকিস ডাক দিয়ে বলে, আমি তো পাগল হয়ে যাব। জোহরের নামাজের আজান হয়ে গেল, সুলাইমান নবীর যত সৈন্য ছিল সবাই আজান হয়ে গেল, নামাজে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। রানী বিলকিস ডাক দিয়ে বলে, নামাজে চলে গেছে। আল্লাহর কুদরত দেখি তো মুসলমানরা নামাজ কেমনে আদায় করে। রানী বিলকিস দাঁড়াইয়া দাঁড়াইয়া আছে, একজনের পিছনে সবাই রুকু করে সেজদা করে। রানী বিলকিস ডাক দিয়া বলে, আমি সাক্ষী দিলাম একজনকে অনুসরণ করতে পারে, এটাই সঠিক ধর্ম। একজন যা করে এরাও তা করে। ইমাম বলে আল্লাহু আকবার, মুসল্লিরা বলে আল্লাহু আকবার। ইমাম বলে সামি আল্লাহু লিমান হামিদা, মুক্তাদিরা বলে রব্বানা লাকাল হাম। ইমাম যখন সেজদায় চলে যায়, মুসল্লিরাও সেজদায় চলে যায়। আপনার রানী বিলকিস ডাক দিয়া বলে, এটা একজন চালাইতে পারে, দুনিয়ার আর কেউ চালায় না। তিনি হলেন রব্বুল আলামিন, দয়াময় আমার আল্লাহ। সুলাইমান নবীকে বলে, ও সুলাইমান, বলো তো আমি সূর্যের পূজা কেন করি? নাস্তার টেবিলে বসা, এমন নাস্তা দিছে আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠাইয়া, রানী বিলকিসের বাপও কোনোদিন খায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? রানী বিলকিস যে নাস্তা খাইতো কোটি কোটি টাকা, এক একটা নাস্তার আইটেমের মূল্য থাকতো কোটি টাকা। কিন্তু রানী বিলকিসের সামনে যে কাজের লোকরা আছে না, সুলাইমান নবীর বাসায় কাজের লোকরা খানা খায় স্বর্ণের প্লেটে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কোন স্বৈরাচার রাজা বাদশা কাজের লোকদের স্বর্ণের প্লেটে খাইতে দিবে? কথা কয় না। তার কারণ কি জানেন? হাকিকত হলো রানী বিলকিস কিন্তু স্বর্ণের প্লেট নিয়ে আসছিল সুলাইমান নবীকে উপহার দিবে। এখন যেই স্বর্ণের প্লেট নিয়ে আসছে, হুদুদ পাখি আবার সব বলে দিছে স্বর্ণের প্লেট বলে আপনাকে উপহার দিবে। আল্লাহর কাছে চাইয়া দিছে। আল্লাহ পাক সুলাইমান নবীকে একটা আংটি দিয়েছিলেন, একটা বাক্স দিয়েছিলেন, একটা লাঠি দিয়েছিলেন, একটা সিংহাসন দিয়েছিলেন, মুজিজা। এই আংটিকে যা বলতো তাই হয়ে যেত। এই আংটির কথাটাও আল্লাহ কোরআন শরীফে রেকর্ড করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আংটিকে বলছে ওর ব্যাগে যেই স্বর্ণের প্লেট আছে ওর সে 100 গুণ দামি প্লেট আমার চাই। প্লেট দিয়ে দিছে ফকিরের হাতে, ভিক্ষুকের হাতে, কাজের লোকের হাতে দামি প্লেট দেখে রানী বিলকিস চিন্তা করে, আমার যদি ওই প্লেট বাইর করি আমার কি সম্মান থাকবে? যত রাজা মশাই ছিল রানী বিলকিসের কোটোয়া লুজিনাজি ডাক দিয়া কয়, রানী আপনি হেরে গেছে। রানী বিলকিস বলে, হারছি দেবো তো, এরে স্বামী না বানাই আমি আর যাচ্ছি না, এরে আমি আমার গলার মালা বানাবো। এর মতো মানুষকে যদি ছেড়ে দেই দুনিয়াতে আমি আর কারে পাবো? রানী বিলকিস মুসলমান হইলেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান হইয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বামী হিসেবে গ্রহণ করলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।